আমি জানতাম এই রোলটা হচ্ছে ভালো কেউ করতে পারবে না, এবং আজকে তোমরা ট্রেলারটা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকেই ভালো বললে। আমার মনে হয় কে রোগা কে মোটা আজকের দিনে যদি আমরা সবাইকে জাজ করতে বসি তাহলে কেউ কাজই করতে পারবে না। আমার মনে হয় সব প্রত্যেকটা অভিনেতা, টেকনিশিয়ান, সে ডিরেক্টর হতে পারে, মিউজিক ডিরেক্টর হতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এবং রাম যেহেতু এটা প্রথম বাংলা ছবি ওর, আমার ওর প্রতি বিশ্বাস ছিল, যেহেতু ওর চিন্তা ভাবনা, ও আমাকে কনভিন্স করেছিল এটা রুক্মিণী হবে, তো আই হ্যাভ টু সাপোর্ট মাই ডিরেক্টর। এবং আমার মনে হয় রাম এবং রুক্মিণী যুগলবন্দিটা, এই বিনোদিনী আমার মনে হয় ইতিহাস হয়ে থাকবে। এবং যারা 23 তারিখ থেকে দেখতে শুরু করবেন, আমি এটা সেভ করে রাখবেন এই ভিডিওটা, তাদের পরিশ্রম, তাদের খাটুনি প্রত্যেকটা ফ্রেমে দেখতে পাবেন আপনারা, শুধু ছবি না, মানে একটা জায়গা বা না হাতছাড়া নয়, মানে প্রত্যেকটা ফ্রেমে তাদের পরিশ্রম দেখতে পাবেন, আর তারা কীভাবে খেটেছে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য, সেটা আপনারা দেখবেন। ইয়েস, আমি তো পুরো একদম মনে হচ্ছে এই বছরটা ভালোই যাবে, ভগবান মুখ তুলে চেয়েছেন এই বছরে। বাট ইয়েস, এই কাজটার অপেক্ষা আমি বহু দিন ধরে করেছিলাম, যবে থেকে আমাদের কাজটা শুটিং হয়েছে। কারণ আমি জানতাম এটা একটা গ্র্যান্ড লেভেলের কাজ হতে চলেছে, এবং আজকে দেখেও নিলাম ট্রেলারটা দেখে যে সত্যি অসাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরকম একটা কাজ বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে করা সত্যি একটা দুঃসাহসিকতার কাজ। থ্যাংক ইউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, প্রমোদ ফিল্মস এবং রামদাকে ধন্যবাদ জানাতে চাই, রুক্মিণীকে ধন্যবাদ জানাতে চাই, এবং এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ যারা এরকম একটা কাজ পুল অফ করতে পেরেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এটা একটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে এই কাজটা, যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং যে হিস্টোরিক্যাল ইভেন্টকে তুলে ধরা হয়েছে এই কাজটার মধ্যে। বিনোদিনী দাসীর জীবনের স্ট্রাগলের গল্প, সে কীভাবে তার জীবনযাপন করেছিল এবং তার বিনোদিনী দাসী হয়ে ওঠার গল্প। তার সঙ্গে আমাদের এখানে প্রায় 140 বছর ধরে স্টার থিয়েটার, যেটা আর কি বিনোদিনী দাসীর সঙ্গে ছল চাতুরতা করে তা নিয়ে নেওয়া হয়েছিল, সেইটা ফাইনালি তাকে দিয়ে দেওয়া হলো, তার নামে থিয়েটারটা করা হলো বিনোদিনী থিয়েটার। এটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে, এবং আমি সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে মানে আর কি প্রচণ্ড আপ্লুত, এবং আমি থ্যাঙ্কফুল টু গড যে এরকম একটা কাজ করতে পেরেছি। এবং আজ থেকে 1000 বছর পর, 100 বছর পর যখন এই ইতিহাসের পাতাটা উল্টানো হবে, তার মধ্যে কোথাও একটা আমার নামও খুঁজে পাবে। সো সেই কারণেই আমি তো খুবই আপ্লুত। থ্যাংক ইউ। আজকের দিনটার জন্য আমি একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में राम बाबू, मेरी जान बसती है विनोदिनी में। थैंक यू। Dev, without him we couldn't have done this, for the support and for everything. Rukmini, she was a revelation. I didn't see her work before. আমি শুধু রিয়াকশন, আমি ট্রেলারটা তো নিজে দেখেছি, কিন্তু বড় পর্দায় দেখার খুব ইচ্ছা ছিল। কারণ আমার মনে হয় এই ছবিটা যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে বানানো হয়েছে, এটা বড় পর্দারই সিনেমা। এটা মোবাইলে দেখার মতো না, বা বাড়িতে টিভিতে দেখার মতন ছবি তো না। আমরা সেইভাবেই শ্যুট করেছি। এবং আমি বারবার দেখছিলাম ট্রেলারের পরে যে আমার যে মিডিয়ার বন্ধুরা, তাদের কি রিয়াকশন, এবং দেখছি লোকেদের চোখে জল, এবং ছেলেরা বলছে অসাধারণ। আর সবাই প্রথমে চুপ, আমি ভাবছি এটা ভালো যাচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কিন্তু সবাই মানে স্পিচলেস, এবং সবাই এত ভালো বলছে। আমার জন্য এই দিনটা প্রায় হয়তো আজকে সবাইকে হয়তো 5 দিন অপেক্ষা করতে হয়েছে, প্রিপেয়ার করতে হয়েছে, ট্রেলার লঞ্চটা হবে, এইভাবে হবে, সেভাবে হবে। আমার জন্য এটার 5 বছরের অপেক্ষা ছিল। আমি কতবার প্ল্যান করেছি এই দিনটার জন্য, যে এখানে করব, এইভাবে করব। প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো, বলতো যে ঠিক আছে এরকম ক্যানভাসের ছবি, এরকম বাজেটের ছবি আমরা করব। আমি সঙ্গে সঙ্গে ভাবতাম যে আজ এরমভাবে করবো, এই জায়গাটায় করবো, এরকম করে সাজাবো। অনেক কিছু ভেবেছি, মানে যেরকম মেয়েরা নিজেদের বিয়ের কথা ভাবে, ঠিক সেরকমভাবে আমি ভেবেছিলাম যে ট্রেলার লঞ্চের দিনটা কী করবো। প্রতি বছর এরকম করে সাজিয়ে গেছে আমার ট্রেলার লঞ্চের দিনটাকে, কিন্তু সেই দিনটা আসেনি।
অসাধারণ। এই টিমটা ছিল একটা মানে স্বপ্নের মতন টিম। এরকম একটা টিমের সঙ্গে কাজ করতে পারা এই ইন্ডাস্ট্রিতে থেকে, বাংলা ইন্ডাস্ট্রিতে থেকে আমাদের মতন অভিনেতা অভিনেত্রীদের জন্য স্বপ্নের মতন, স্বপ্ন সাকার হওয়ার মতন। সো ইয়েস, এরকম দিগ্গজ আর্টিস্টদের পাশেই আমি স্ক্রিন শেয়ার করতে পেরে আমার দারুণ লেগেছে, দারুণ। আমার স্বপ্ন সাকার হয়েছে এবং এই স্বপ্নটা আমি আজীবন নিজের বুকে জড়িয়ে ধরে রাখবো। একদমই। এবং সবশেষে দেবদা একটা কমপ্লিমেন্ট দিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কেউ হ্যান্ডসাম হিরো থেকে থাকে সেটাও তো, সেটা নিয়ে কি বলবে? এটা তো মানে বললাম না যে 2025 শুরু হয়ে গেছে, এরপরে মনে হচ্ছে আর ঘুরে তাকাতে হবে না। দেবদা যখন এটা বলে দিয়েছে, মানে আমরা যারা আর কি বুম্বাদা, দেবজিৎ এদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি যে বাংলা ইন্ডাস্ট্রিকে এরকম জায়গায় নিয়ে যাওয়া যায়, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হয়, এনারাই হচ্ছেন সেটার প্রমাণ, এনারাই হচ্ছেন পিলার। তো তাদেরকে দেখে যখন আমরা কাজ শুরু করেছি, কাজ করছি, এখনও ইন্ডাস্ট্রিতে এরকম কাজ করে যেতে পারছি এবং দেবদার কাছ থেকে এরকম একটা প্রশংসা পাওয়া, এটা মনে হচ্ছে আমার আর কিছু লাগবে না, আমার হয়ে গেছে এখানে, মেরি তো নিকাল পারি। তো আমার ছবিটা তো সবার জন্য বানানো, 23শে জানুয়ারি রিলিজ। আর আজকে যখন ট্রেলারটা হয়ে গেল আমাদের এই হলের মধ্যে নন্দনে, একটা পিন ড্রপ সাইলেন্স ছিল। জেনারেলি সবসময় কেউ না কেউ কথা বলে, কিছু না কিছু হয়, একটা শব্দ শোনা যায়, কিন্তু আমাদের মনে হয় যে আজকে যখন একটা পিন ড্রপ সাইলেন্স ছিল, তখন আমি ধরেই নিচ্ছি যে সেটা মানে কোথাও গিয়ে হয়তো দর্শকদের মনটাকে ছুঁয়েছে বলেই হয়তো সেই সাইলেন্সটা ছিল। এটাই আমাদের প্রাপ্তি, শুধু আমার একার না, আমার, রুক্মিণী, দেব, প্রতীক, কৌশিক দা, রাহুল, প্রত্যেকে, মানে এটা তো মানে 100, 150, 200 জন মিলে কাজ করেছে। এটা তো একটা বৃহৎ একটা কাজ, যেটা দেব বলে গেল যে এটা অত ইজি ছিল না করাটা। তো এবার তো আমরা আমাদের কাজটা করলাম, এবার বাকিরা দর্শকদের ভালোবাসা পেলে তাহলে আমরা আরও কাজ করতে পারবো। মানে এটা হচ্ছে যে রুক্মিণী যেভাবে নিজের ডেডিকেশনটা দিয়েছে, এই ডেডিকেশনটা আমি অন্যদের থেকে হয়তো পেতাম কি পেতাম না আমি জানি না, তবে রুক্মিণী যেটা দিয়েছে সেটা আমার মনে হয় যে আমার একজন পরিচালক হিসেবে বিশাল বড় প্রাপ্তি। আর সেটা প্রত্যেকটা ফ্রেমে আপনারা সেটা অনুভব করবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।